প্রণাম মহারাজ। জয় হো। আমরা জানি সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, বিষ উঠেছিল, হলাহল। তো অত্যন্ত দুঃখের বিষয় হলেও বলতে হচ্ছে আমাদের মহাকুম্ভের এই প্রয়াগরাজে 2025 সালের যে পবিত্র স্নান চলছে, এই জলে মানে এই সঙ্গমের জলে যেখানে মানুষ গিয়ে স্নান করছেন, সেখানে দেখা যাচ্ছে জলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। কারা এই প্রতিবেদন দিয়েছে? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সিপিসিবি। এরা এই প্রতিবেদনটি 3রা ফেব্রুয়ারি 3rd ফেব্রুয়ারি জমা দিয়েছেন এনজিটিকে। ঠিক আছে, তো এই যে নিউজটা, এই প্রতিবেদনটা আমরা বিভিন্ন নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে দেখেছি, সেটাই আমরা বলছি আপনাকে। अब हम आपको प्रयागराज से एक ऐसी खबर दिखाएंगे जो आपको चिंता में डाल देगी कि क्या प्रयागराज में गंगा, यमुना और संगम का पानी प्रदूषित है और क्या अब ये पानी नहाने के लायक भी नहीं बचा। सेंट्रल पोल्यूशन कंट्रोल बोर्ड ने 3 फरवरी को एनजीटी को अपनी एक रिपोर्ट सौंपी, जिसमें लिखा है कि संगम के पानी में खतरनाक बैक्टीरिया की मात्रा अब गंभीर श्रेणी तक पहुंच चुकी है। जल शक्ति मंत्रालय के मुताबिक 100 मिलीलीटर पानी में फेकल कॉलीफॉर्म की मात्रा 2500 से ज्यादा नहीं होनी चाहिए, लेकिन जब से महाकुंभ की शुरुआत हुई है तब से गंगा, यमुना और संगम के पानी में फेकल कॉलीफॉर्म की मात्रा खतरनाक श्रेणी में है। 14 जनवरी को जब मकर संक्रांति के मौके पर 3.5 करोड़ लोगों ने संगम में पवित्र स्नान किया था, उस दिन संगम के पानी में इस बैक्टीरिया की मात्रा 11,000 तक पहुंच गई थी। इसी तरह गंगा नदी के दीहा घाट पर इसकी मात्रा 17,000 थी और यमुना नदी के नैनी घाट पर इसकी मात्रा 33,000 थी। 13 जनवरी से 19 जनवरी के बीच 8 करोड़ लोगों ने संगम में स्नान किया था और इसके बाद 20 जनवरी को संगम का पानी सबसे ज्यादा प्रदूषित पाया गया। 20 जनवरी को संगम के पानी में खतरनाक बैक्टीरिया की मात्रा 49,000 थी, जो 2,500 या उससे कम होनी चाहिए थी। गंगा नदी के दीहा घाट पर इसकी मात्रा 7,800 थी और यमुना नदी के नैनी घाट पर इसकी मात्रा 23,000 पहुंच गई थी। इस रिपोर्ट में यह भी लिखा है कि सीवेज का जो पानी गंगा और यमुना नदी में छोड़ा जाता है, उस सीवेज के पानी में फेकल कॉलीफॉर्म की मात्रा तय मानकों से कम है और संगम का पानी सीवेज के पानी से प्रदूषित नहीं हुआ है। इसका मतलब क्या है? इसका मतलब है कि संगम में हर दिन जो लाखों करोड़ों लोग स्नान कर रहे हैं, उसके कारण यह पानी इतना प्रदूषित हो रहा है और अब यह पानी नहाने क्या, हाथ धोने के लायक भी नहीं है। इससे अगर आपने यहां स्नान किया तो आपको तेज बुखार, उल्टी, पेट में दर्द, स्किन इंफेक्शन और फंगल इंफेक्शन भी हो सकता है। हम ये नहीं कह रहे कि यह बात हम बिना पुष्टि के कर रहे हैं आपसे। यह बात केंद्र सरकार के सेंट्रल पोल्यूशन बोर्ड ने खुद संगम के पानी का परीक्षण करने के बाद एनजीटी की अदालत में कही है। तो महाराज, এই যে সমুদ্র মন্থনের বিষ এবং মহাকুম্ভের ব্যাকটেরিয়া দুটোই আমরা দেখতে পাচ্ছি, তাহলে আলটিমেটলি বিষয়টি কি দাঁড়াচ্ছে? ওদিকে বিষ আর এদিকে কুম্ভের ব্যাকটেরিয়া। আমি পূর্বের কোনো একটি লেকচারে বলেছিলাম, প্রবচনে বলেছিলাম যে সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, তারপরে অমৃত। এটা নিয়ে পৌরাণিক তত্ত্বে অনেক জায়গায় আছে এরকমভাবে, কিন্তু সেই অমৃতকে কেন্দ্রায়িত করে পৃথিবীতে কুম্ভের নাম অনুসারে, সেই অমৃত কুম্ভের নাম অনুসারে এই মহাকুম্ভ বা কুম্ভ মেলা তাহলে সমুদ্র মন্থনের সাথে সম্পৃক্ত। সেই জন্য সেখানে যে বিষ উঠেছিল আর এই কুম্ভে বা এই কুম্ভ মেলা অনুষ্ঠানে বিষ উঠবে না, এটা ভাবা যায় না। বিষ উঠবে, প্রত্যেকের ভেতরে এই বিষ আছে, বিষ ওঠে। সাধনার জগতে যে সমস্ত সাধক যোগীগণ যায়ও, তারাও সাধনা করতে গিয়ে প্রথমে বিষকে লক্ষ্য করে, মানে নানান বৃত্তি প্রবৃত্তি এসব আসে।
এটা এক ধরনের বিষ। ওখানে কয়েক কোটি মানুষ স্নান করেছে, প্রায় 50 থেকে 60 কোটি মানুষ স্নান অলরেডি হয়ে গেছে যতটুকু আমাদের জানা আছে। বিবিসি নিউজের কারেন্ট রিপোর্ট ওয়াইজ 56.5 crore অলরেডি কমপ্লিটেড। এখন সেখানে যে ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? ফিক্যাল কলিফর্ম। আমি যতটুকু স্টাডি করে দেখেছি এক্স্যাক্টলি ওখানে মাত্রায় অনেক গুণ। হ্যাঁ, বলা হচ্ছে যে 100 মিলিলিটার জলে ম্যাক্সিমাম 2500 ব্যাকটেরিয়া থাকতে পারে এই ফিক্যাল কলিফর্ম। এটা নরমাল বলতে 2500-এর উপরে কিছুতেই যাবে না, অনূর্ধ্ব এর উপরে গেলে চলবেই না। না, ইয়েস। তো এখন দেখা যাচ্ছে সেই ব্যাকটেরিয়াটি অন্তত 1400 গুণ বেশি হয়ে গেছে সঙ্গমের জলে, যেটা কমপক্ষে এক একটি স্থানে 8000 থেকে শুরু করে ওদিকে 49,000 পর্যন্ত এই ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে গেছে, দেখা গেছে। এটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এরা এটাকে রিপোর্ট দিয়েছে। যদি সেই রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যম দিয়েই হয় ধরি, তাহলে এটা নিরপেক্ষ। এখন বক্তব্য হচ্ছে যে ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে, তাহলে এই যে এত সংখ্যায় এত গুণ বেশি পরিমাণে এই যে কলিফর্ম ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে, অনেকে আতঙ্কিত হয়ে পড়বেন। নর্মালি আমি বলছি আমাদের খাদ্য পানীয় জলে বিভিন্ন স্থানে কিন্তু এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। ব্যাকটেরিয়া যে কলিফর্ম ব্যাকটেরিয়া, এটা কিন্তু মানুষের অন্ত্রে মলদ্বার থেকে উৎপন্ন হয় বা মল থেকে উৎপন্ন হয়। বিশেষ করে যাদের উষ্ণ রক্ত থাকে সেই সমস্ত স্তন্যপায়ী প্রাণীর শরীর থেকেও, স্তন্যপায়ী প্রাণী থেকে এই ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া আসে বা উৎপন্ন হয়। এবং অন্যান্য প্রাণী থেকে হতে পারে, কুকুর, গরু, ছাগল, ভেড়া, শূকর পর্যন্ত। এবং শহরের, বন্দরের, গ্রামগঞ্জের যে নালা, বর্জ্য, এই সমস্ত জায়গা থেকে এই ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। বা যাই হোক, এমনকি মাটি থেকে উদ্ভিদ থেকে পর্যন্ত এটা হতে পারে। সেই জন্যে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে চলতেই হবে। কিন্তু বাস্তবিক বক্তব্য হচ্ছে যে এই ব্যাকটেরিয়া তাহলে কি আমাদের কোনোই সমস্যা তৈরি করবে না? হ্যাঁ, করবে। এই যে শত শত ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া, এর ভেতরে কয়েকটি প্রজাতি আছে বিরল প্রজাতির, ঠিক আছে। 0157H7 নামক একটা মারাত্মক এই ব্যাকটেরিয়া আছে। যে ব্যাকটেরিয়াটা ওখানে কিন্তু আছে, ওই ব্যাকটেরিয়া যদি কাউকে অ্যাটাক করে বা এফেক্ট করে যায়, তাহলে দেখা যাবে যে কলেরা হতে পারে। আমি যতটুকু স্টাডি করে দেখেছি সেখানে মেডিকেল সায়েন্সে বলছে কলেরা হতে পারে, টাইফয়েড জ্বর হতে পারে, ইভেন পেটে ব্যথা হতে পারে, তারপরে স্কিন ডিজিজ হতে পারে, সঙ্গে সঙ্গে হ্যাপাটাইটিস হতে পারে। এরকম সব অনেক কিছু উঠে এসছে আর কি। আরও হয়তো মারাত্মক পর্যায়ে যেতে পারে। যদি যে কোনো জিনিসের সিরিয়াস জায়গায় চলে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। সুতরাং একটা ভয়ানক ব্যাপার আছে এই ব্যাকটেরিয়াটা যদি অ্যাটাক করে। ইভেন হাত ধোয়া পর্যন্ত যাবে না, স্নান করার দূর কি বাদ। এবং ডক্টররা বলেন যখন কোনো ব্যক্তির এই কলিফর্ম চেক আপ করবেন বা এই জীবাণু বা এই ব্যাকটেরিয়াটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য মল ব্যবহার করবেন বা যেটা করুক না কেন ল্যাবে ফেলে, তখন যেন তারা হাতে গ্লাভস পরে নেয়। মজা। তার মানে কতটা সিকিউরিটি নিতে হচ্ছে, সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এই জন্য সংবাদ মাধ্যমে উঠে এসছে, তারা বলছেন, জেনে শুনেই বলছেন, নিশ্চিত বড় চ্যানেল থেকে বলছে বা অন্যান্য নিউজ চ্যানেল থেকে বলছে, আমরাও টুকটাক জানি যে সেখানে স্নান করা দূর কি বাদ, স্পর্শ করাও, হাত ধোয়া পর্যন্ত যাবে না। কিন্তু এখানে ব্যাপার আছে, যদি কেউ সঙ্গে সঙ্গে সাবান মেখে ফেলতে পারে তাহলে ভয়টা অনেকাংশে কম থাকে। এটা কিন্তু আছে। আর ওই যে ব্যাকটেরিয়া যুক্ত, সেটা ক্লোরিন দিয়ে বা অন্য কিছু দিয়ে এটাকে পিউরিফাইড করা যায়। ইভেন জল যদি ফুটিয়ে নেওয়া যায়, কিন্তু সেখানে কোটি মানুষের ভিড়, সেটা তো পসিবল নয়। এবং সরকারি ব্যবস্থা কি না কি করছেন। যাই হোক, এখন এই যে বিষ এবং ব্যাকটেরিয়া, তাহলে এই বিরল প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে, সেটা আপনাকে এফেক্ট করলে সেটা খানিকটা বিষাক্ত আমরা বলতে পারি।
তো যাই হোক, প্রসঙ্গত কথা হচ্ছে এটাই যে বিষ এবং ব্যাকটেরিয়া কখন হতে পারে। যেমন আমি 1 ফোঁটা বিষ খেয়ে ফেললাম, তার বিষক্রিয়া কাজ করবে, হসপিটালে যাওয়ার সময় হয়তো আমি পাবো, কিন্তু আমি 1 লিটার বা হাফ লিটার বিষ খেয়ে ফেললাম, তখন তো আমার মৃত্যু অবধারিত। ঠিক সেই প্রক্রিয়া যদি এই ব্যাকটেরিয়া হয়তো নর্মাল যে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়াটা আমাকে অ্যাটাক করেছে, সেক্ষেত্রে হয়তো আমি বেঁচে থাকবো। কিন্তু ওই বিরল প্রজাতির ব্যাকটেরিয়া যদি মোটামুটি আমাকে বেশ ভালোভাবে অ্যাটাক করে, তাহলে এই পুরাতনকালের যে কলেরা, পুরাতন যুগের যে কলেরা হতো, গ্রাম ভেসে যেত, সেই অবস্থায় হয়তো হয়ে যাবে। তারা সরকারিভাবে যে হোক যেখানে ব্যবস্থা করছেন সে বিষয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। এবার মহারাজ এখানে আর একটা ব্যাপার, এটা বুধবারের নিউজ, সেখানে চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ তিনি কমপ্লিটলি ডিনাই করছেন এই রিপোর্টটা। এই রিপোর্টটা কিন্তু সেন্ট্রাল থেকেই দেওয়া হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা এই রিপোর্টটি দিয়েছে, এই প্রতিবেদনটি দিয়েছে। এবং প্রতিবেদনটি একটি সাংবিধানিক সংস্থাকে দিয়েছে। হ্যাঁ, এনজিটি ন্যাশনাল সাধারণ গ্রিন ট্রাইব্যুনাল, এই সংস্থাকে দেওয়া হয়েছে। এবং তার থেকে বড় কথা, এই যে সিপিসিবি, এরা 5 দিন অন্তত, এটা বিবিসি নিউজের রিপোর্ট আমি বলছি, 5 দিন ধরে এরা জানুয়ারির বিভিন্ন 5 দিন বিভিন্ন সময় এই জল কালেক্ট করেছে, ওয়াটার স্যাম্পল নিয়ে তারা টেস্ট করে অ্যাট লাস্ট 3rd ফেব্রুয়ারিতে এসে এই রিপোর্টটা সাবমিট করেছে। 20 জানুয়ারি, এই 20 জানুয়ারিতে ওই ব্যাকটেরিয়ার লেভেল ছিল 49,000, 49,000 100 ml জলে 49,000 ব্যাকটেরিয়া, তার মানে যেখানে 2,500 থাকার কথা তার থেকে অনেক অনেক বেশি। এবং সেটা তাহলে এই এত দিন যেতে যেতে 3rd ফেব্রুয়ারির নিউজটা আমরা পেয়েছি আজকে 19 তারিখে এসে, 18-19 তারিখে এসে ওই নিউজটা পাওয়া হয়েছে। তাহলে এতদিন যে এত মানুষ স্নান করছেন, তাহলে এই লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এবং লেভেলটা হয়তো অনেক দূরে যেতে পারে। সঙ্গে সঙ্গে তারা যে মনিটরিংটা করছে সরকারি পক্ষ থেকে, পিউরিফাইড করবার চেষ্টা করছে, দাবি করা হচ্ছে, এই তো দাবি করা হচ্ছে। কিন্তু যোগী আদিত্যনাথ বলছেন যে একেবারেই শুধুমাত্র যে স্নান করতে পারবেন তা নয়, আপনারা আচমনও করতে পারেন, জলটাকে খেয়েও ফেলতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রেও অসুবিধা হবে না, কারণ ক্রমাগত মনিটরিং হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বা আমাদের সবারই মনে এই প্রশ্ন যাচ্ছে, যে তিনিও তো সেন্ট্রালের থেকে একজন মিনিস্টার, আবার এই নিউজটাও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিকই আছে, আমি বুঝেছি। তাহলে এখন বক্তব্য দাঁড়াচ্ছে যে সেন্ট্রাল দূষণ কন্ট্রোল বোর্ড যেটা আর কি, হ্যাঁ, সেটা তথ্য ঠিক নাকি এনার তথ্যটা ঠিক? একদম একদম, হ্যাঁ। এবার ইনিও চেষ্টা করছেন। এখন আমি শুধু জোর গলায় তো বললে হবে না, ওখানে কিছু নেই, কিন্তু পরীক্ষিত হতে হবে। তো যে সমস্ত সেন্ট্রাল থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা তো পরীক্ষিত, তবেই না তারা এটা বলছে। তাহলে দুই জায়গায় কন্ট্রাডিকশন এসে যাচ্ছে না? আসছে। তাহলে কে ঠিক বলছেন? ইনি বলছেন নেই, তোমরা খাও, আর ওনারা বলছেন যে এটা হাত ধোয়া পর্যন্ত যাবে না, এটা এফেক্টেড হয়ে গেছে, মারাত্মক জায়গায় চলে গেছে। এবং তারা ক্রমানুসারে এই পর্যবেক্ষণটা করেছে, একবার করে শেষ করে দিয়েছে এটা নয়, এটা বাই চান্স করে এটা। তা সেটা আলটিমেটলি 18, 19, 20 তারিখের দিকে এই রিপোর্টগুলো এখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই জায়গাটাই হচ্ছে সমস্যা। কারোর ধারণা ডগম্যাটিক ভিউজ, আমি যেটা বলছি সেটাই ঠিক, পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, ধর্মকে একটি কুসংস্কারের ভেতরে ঢুকিয়ে দাও, দিয়ে বলো তোমরা পবিত্র হয়ে যাও। এখন এই সমস্যাটা খুব মারাত্মক চেপে বসেছে আমাদের। এখন যদি সেই মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, উনি যদি প্রকৃত প্র্যাকটিক্যাল রিপোর্ট অনুসারে তথ্য দেখান যে দেখুন আমিও ল্যাবে ফেলে আমাদের এই ল্যাব থেকে, এই বোর্ড থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এখানে আর কোনো জীবাণু নেই, আমরা ক্লোরিন কি আয়োডিন কি অমুক তমুক সব মেরে দিয়েছে, একদম সাফসাফাই, ড্রেন আদি থেকে সব পরিষ্কার, বর্জ্য সব পরিষ্কার, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওনাদের রিপোর্ট তখন ভুল প্রমাণিত হবে। ওনারাও 3 তারিখে করছেন, রিপোর্ট দিচ্ছেন, এনারা 7 তারিখে রিপোর্টটা দিয়ে দিচ্ছেন, তাহলে ওনাদের পরে এটা হয়েছে, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সমস্ত জায়গায় একটি ধোঁয়াশার প্রশ্ন, তাই না? এবার এখানে একটি বক্তব্য হচ্ছে যে যদি সত্যি সত্যি এই ব্যাকটেরিয়া থাকে, প্রমাণিত হয়েছে যতটুকু যা বোঝা যাচ্ছে,
তাহলে মানুষের যতটুকু জ্বরাদি থেকে পেটে ব্যথা থেকে শুরু করে, আমার কাছে সংবাদ আছে, আমাদের নিজস্ব ভক্ত লোক গিয়েছিল, সে ডেলি 34 কিলোমিটার পথ হাঁটে, একটি তীর্থস্থানে থাকে, হাঁটাহাঁটি করে, ভগবানের নামে পরিক্রমা করে। তো তার মতো মানুষ মাত্র 14-15 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে শুয়ে পড়েছে গড়ে, কোথায় তার ঠিক নেই, খালসা কোথায়, গাড়ি কোথায়, সব বিচ্ছিন্ন এক অবস্থা। তারপরেও ঠিক আছে, আরও 7-8 কিলোমিটার হেঁটে স্নান করতে হয়, এটা আমরাও করেছি, নো প্রবলেম। সে এফেক্ট হয়ে গেছে, বাড়িতে চলে এসে আসার পরে তার জ্বর, পেটে ব্যথা, নানান কিছু। তার শরীরে সাধারণত কোনো রোগ ব্যাধি হয় না, সহজে অ্যাটাক করে না। তো আমরা এরকম চোখের সামনে 2-1জনকে দেখতে পাচ্ছি, আর বাকিটা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি রিপোর্টের কিন্তু সত্যতা আছে। এবার মানুষের 3 দিন বাদে, 4 দিন বাদে ঠিক হয়ে যাবে। সবথেকে দুঃখের বিষয় যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে জলে যে জলজ প্রাণী থাকবে না, ওই ব্যাকটেরিয়া আক্রান্ত হবে, ওরা মারা যেতে পারে। এইটা হচ্ছে সবথেকে করুণ। আমরা যদি বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে মানি, এবং ওই জলে অনেক পাখি পড়ে, পাখিরাও এফেক্ট হয়ে যেতে পারে। ওই জলের মাছ খায় অনেক পাখিরা। এই জলজ প্রাণী, তারাও তো পবিত্র প্রাণী, ঈশ্বরের সৃষ্টি। তাহলে দাঁড়াচ্ছে কি ধর্ম, অর্থটা কি? আমার বক্তব্য এবার এখানে। ওইদিকে যে বিষ উঠেছিল, ভগবান শিব একমাত্র পান করেছিলেন, আর বাকিরা পারেনি। তার মানে সমুদ্র মন্থনের সময় যে পর্বতটাকে দণ্ড আকারে মন্থন করবার সাহায্য নেওয়া হলো, তার নিচে তলদেশে কে ছিল? স্বয়ং বিষ্ণু, দেব দেবতা। তাহলে সমস্ত দিগ্বিজয়ী বীর, সমস্ত দেবতা আদি দিব্য শক্তি পরায়ণ এক উচ্চ শ্রেণীর জীব প্রাণী, তারাই সমুদ্র মন্থনের সময় ছিলেন। তাই দেবতাদেরকে পর্যন্ত, অসুরদেরকে পর্যন্ত এই বিষ অ্যাটাক করেছিল। শিব সেটা পান করে নিয়েছিলেন, সেখানে কিন্তু রক্ষা করতে পারছিল না, একমাত্র ভগবান শিব রক্ষা করলেন, তবে না পবিত্র অমৃত পাওয়া গেল। তো ঠিক সেই প্রক্রিয়াতে এখানে যে বিষ উৎপন্ন হবে না, এখানে যে সমস্যা হবে না, যদি আমরা রূপক আকারে ধরি, হবেই। কারণ কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না যে তার ভেতরে বিষ নেই। কারণ এই যে ব্যাকটেরিয়া, এটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্র বা অন্ত্র থেকেই কিন্তু উৎপন্ন হয়, বা সেখানে রয়েছে, এবং মল ত্যাগ করলে সেখান থেকে হয়, বা পায়ুদ্বার থেকে, মল দুয়ার থেকে এটা হয়, সেখান থেকে উৎপন্ন হয়। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে 50 কোটি লোক ধরুন স্নান করেছে, এর ভেতরে 30 কোটি ধরুন হিন্দুস্তান এরিয়ার মানুষ, আশেপাশে সব ছেড়ে দেন। এই 30 কোটির ভেতরে দেখা যাচ্ছে 20 থেকে 25 কোটি মানুষ মূল শোধন ক্রিয়া তো করেই না, যেটা হিন্দু সনাতন ধর্মের মূল বিষয়বস্তু, মূল শোধন ক্রিয়া। আমি প্রায়শ একটি কথা বলি, সাধনা শুরুটাই কিন্তু গু থেকে। শুনলে অনেকে বিতর্ক করবেন, খুব খারাপ জিনিস শুনতে, কিন্তু এইটাই উৎকৃষ্ট বিষয়। যে কোনো সাধক যোগীকে মূল শোধন ক্রিয়া করতে হয়, এটা যোগের উন্নত ক্রিয়া। তাহলে এই যে 25 কোটি মানুষ মূল শোধন ক্রিয়া তো করেইনি, তার ভেতরে দেখা যাবে 20 কোটি মানুষ পায়খানা করার পরে কিন্তু মলদুয়ার বা পশ্চাৎ দেশে সাবান ব্যবহার করেন না। হ্যাঁ, সাবান ব্যবহার করেন না। তাহলে ওখানে যে মানুষগুলো ওখানে 2 দিন অবস্থান করেছিল, ধরলাম 30 কোটি মানুষ ওখানে 2 দিন অবস্থান করেছিল ক্রমানুসারে, ডে আফটার ডে, তাহলে সেখানে তারা 1 দিন কি 2 দিন টয়লেট করেছে। তাহলে সেই টয়লেট করার পরে এবার সকালে স্নানে গেছে। নিশ্চিত আমি এটা খারাপ হলো বলতে বাধ্য করছি, কারণ এইটাই সংস্কার সনাতন ধর্মের। মুখে বললে হবে না আমি সনাতনী। এই পরিষ্কার সিদ্ধান্তগুলো গুরুগণ, আচার্যগণ কেন শেখাচ্ছেন না? শুধু বলছেন ভাই এখানে আসো, না আসলে দেশদ্রোহী। এই জায়গায় মাথা গরম হয়ে যায়। 20 কোটি মানুষ যদি টোটাল স্নান করে থাকে, আর বাকিরা সব নাকি মানে পশ্চাতে যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এসেছিল, আর 20 কোটি মানুষ করেনি, সেই 20 কোটি মানুষের যে মলদ্বার থেকে উৎপন্ন যে ব্যাকটেরিয়া, সেখানে তো মিশে যাচ্ছে সঙ্গে সঙ্গে। পায়খানা করলো বাথরুমে, ঘরের থেকে, যেখান থেকে, খালসা থেকে, যেখান থেকে করলো, করে যায় যে কোনোভাবে একটু নর্মাল জলে শৌচ করে বেরিয়ে গেল, কিন্তু ব্যাকটেরিয়া পূর্ণমুক্ত হয় না, সাবান দিতে হয়।
এইবার সঙ্গে সঙ্গে তারা কোটি কোটি মানুষ এসে জলে স্নান করলো, তারপরে মলদার ধুয়ে গেল। এবার কি হলো? ব্যাকটেরিয়া কোথা থেকে আসবে? শুধু ওই নালা বর্জ্য থেকে আসবে? মূল উৎপত্তি স্থান তো মনুষ্য প্রাণীর উষ্ণ রক্ত প্রজাতির মানুষ প্রাণীর থেকে আসছে। এটা বিষ আমাদের ভেতরে রয়েছে। এই বিষকে সাফাই প্রথম নিজের শরীরকে করতে হবে। বিষকে ভগবান শিব যদি খেয়ে থাকেন তাহলে তার কতটুকু রিফাইন করবার শক্তি ছিল, মডিফাই করবার শক্তি ছিল, সেই শক্তিটা যদি না থাকে তাহলে এই যে গঙ্গা পবিত্র জল আমরা বলে চালিয়ে দিচ্ছি, আজকে জীবাণু পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছে। আমার বক্তব্য যে এই জায়গাটায় স্নানে যাও, যা কিছু করো, বলেছি শৌচতা মেনটেন করবে। প্লাস্টিকের বোতল নিয়ে প্রায় 20 কোটি ক্যানস এবং বটল দিয়ে বটলে পানিবদ্ধ করে অর্থাৎ পবিত্র জল নিয়ে চলে গেছে এবং বিক্রি হয়েছে, নিয়ে গেছে, খাচ্ছে দাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তারা খুব সাবধান। আমি বলবো, একটু কথা বলবো, সাবধান। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের একটি অঙ্গ, সেটা আপনি মেনটেন করবেন না। আর আপনি ধর্ম করবেন, ধর্ম আপনাকে মানবে না, ধর্ম আপনাকে রক্ষা করতে পারবে না। তার যে ট্র্যাজেডিটা, তার যে কন্ট্রাডিকশনটা, তার যে হলাহল, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং সমুদ্র মন্থনের বিষের সঙ্গে এই ব্যাকটেরিয়ার একটি সম্পর্ক এই আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে, দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে কিন্তু মিশে যায়। তবে ভয়াবহ বা আতঙ্কিত হওয়ার কথা অনেকে ভাবতে পারেন যে এটা একটি প্যানিক তৈরি করছে এই লেকচারটির মাধ্যম দিয়ে। নেভার। সতর্কীকরণ, স্বচ্ছতার সতর্কীকরণ, এটা থাকতে হবে। এটা যদি না থাকে, এটা যদি আমরা না শিখি, তাহলে শুধু হুড়মুড়িয়ে জড়ো হয়ে যাচ্ছি। চ্যানেলে দেখছিলাম গ্লাস ভেঙে ফেলছে ট্রেনের, ভেঙে যে ভেতরে যারা বসে আছে বাঁশ দিয়ে গুঁতো দিচ্ছে, গুঁতো দিয়ে বলছে শালারা বেরো ওখান থেকে, আমরা ঢুকবো। বলে তোরা মরে যা, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের স্নান যেন না रुके जाए। ये तस्वीरें बिहार के कटिहार रेलवे स्टेशन की हैं, जहां कुछ लोगों ने प्रयागराज जाने वाली एक पैसेंजर ट्रेन पर पहले पत्थर बरसाए और बाद में ट्रेन के अंदर बैठे यात्रियों पर बांस की बल्लियों से इसलिए हमला कर दिया ताकि ये लोग नीचे उतर आए और जो लोग हिंसा कर रहे हैं वो इनकी जगह पर ट्रेन में जाकर बैठ जाए। सोचिए, इस तरह से तीर्थ यात्रा करके इन लोगों को कौन सा पुण्य मिलेगा। और कल भी हमने आपसे यही कहा था कि तीर्थ यात्रा करने के लिए भक्ति की आवश्यकता होती है, न कि शक्ति और बल की। लेकिन इस समय बहुत सारे लोग ये कह रहे हैं कि दूसरों के प्राण भले ही चले जाएं, लेकिन उनका महाकुंभ का स्नान रुकना नहीं चाहिए। আমাদের স্নানকে বন্ধ করতে পারবে না। এই স্নানের অর্থটা কি, এই মানসিকতার অর্থ কি? এটা তো পাশবিক বৃত্তি। এটা বিহারের একটি ট্রেনের ঘটনা। তাহলে এই মানবিকতা, তাহলে এই মানবিকতা কারা আমাদেরকে শেখাবেন? কোন ধর্ম, কোন সনাতন ধর্ম আমাদেরকে শেখাবেন? প্রশ্ন এসে যাচ্ছে অনেকগুলো। আমি শুধু চিফ মিনিস্টার বা অমুক মিনিস্টার, এটা কারোর বাপের কুম্ভ নয়। এটা যে সরকার ক্ষমতায় ছিল বা না থাকলেও এই কুম্ভ হয়েছে সুপ্রাচীনকাল থেকে। শঙ্করাচার্যকে যদি আমরা বলি যে প্রতিষ্ঠাতা কুম্ভ মেলার, এই কুম্ভ অর্গানাইজেশনের, তাহলে তখন এই ভারত সরকার কোথায় ছিল? তখন অমুক অমুক এপি সেপি এরম সিপি এ সমস্ত কোথায় ছিল? কোথাও ছিল না। এটা আধ্যাত্মিক সংস্কৃতি, এখানে সবাই আসতে পারবে, সবাইকে ডাকতে হবে। যারা আধ্যাত্মিক জ্ঞান পিপাসু মানুষ, সবার আসার অধিকার এখানে আছে। তা সেখান থেকে দাঁড়িয়ে দল বিদল নির্দল এ সমস্ত কী প্রসঙ্গ? আর কিছু কিছু বিপক্ষী দল আছে যারা বাজে বাজে মন্তব্য করছেন, এগুলোও ঠিক না। কথার ঠিক রাখুন, ঠিক আছে? এটা আরেকটি বিষ ছড়াচ্ছে, এরা কিন্তু জানে না। এরা বিষ পরিষ্কার করতে গিয়ে আরও বিষ ছড়াচ্ছে। ওই একজন আনসার বলে কি যেন একজন এমপি নামক একটা মন্ত্রী আছে, সে তো বলেই ফেলেছে যাই ভাই তোমাদের স্বর্গ হাউসফুল। এখন যদি আমি বলি বেহেশত হাউসফুল হয়ে গেছে, এখন তোমার মক্কে যাওয়ার দরকার নেই। মক্কা করতে যাচ্ছে যারা, হজ করতে যাচ্ছে যারা, এবার বলা যাবে ওখানে তো ভাই এত কোটি মানুষ চলে গেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে অর্গানাইজেশন বা অনুষ্ঠান যেটা বলা হয়, সেটা মহাকুম্ভের পরের স্থান হচ্ছে মক্কা, যারা হজ করতে যায়। তাহলে সেখানে বিশ্বাস, সেখানে তো অনেক সমস্যা আছে। সেখানেও তো বেহেশত হাউসফুল হয়ে গেছে, পরের বছর আর যার দরকার নেই, সব মুসলমান উদ্ধার হয়ে গেছে। এবার বাকি পড়ে রইল নরকের জায়গা, দোজকের জায়গা। এটা বলা যায়? এই যে কুসংস্কারাচ্ছন্ন বিষাক্ত প্রবচনগুলো সম্প্রচারিত হচ্ছে, এটা আর একটি বিষ। সব থেকে বেটার সতর্কীকরণ, পরিচ্ছন্নতার বার্তা দাও।
আমরা আসুন পরিচ্ছন্ন হই, আমরা আসুন শৌচ হই, আমরা আসুন ধর্মের যে আধ্যাত্মিক তত্ত্ব, বৈদান্তিক উপনিষদীয় যে তত্ত্ব, বেদের যে মূল সার তত্ত্ব সেটা আমরা জানি, এবং সর্বোপরি যোগতত্ত্ব, দেহতত্ত্ব, যেটা শাস্ত্রের যে নিগূঢ় সার তত্ত্ব, যেটা যোগীরা পান করেন, অর্থাৎ যোগধর্ম, রাজযোগ, এই তত্ত্ব ক্রিয়াযোগ আদি থেকে শুরু করে রাজযোগ, সর্বোচ্চ যোগ আমরা জানি। তাহলে আমরা বুঝতে পারবো যে ত্রিবেণী অর্থ কী, গঙ্গা অর্থ কী, যমুনা অর্থ কী। একটি কথা বলেই রাখি অন্তিমে, পরবর্তীতে সময় হলে গঙ্গা তত্ত্ব সম্পর্কে বলবো। গঙ্গার যে প্রকৃত স্বরূপ তার নাম হচ্ছে প্রেম, অভিন্ন বিন্দু, তার নাম হচ্ছে গঙ্গা। বাকিটা পরবর্তী সময় হলে বলবো। তাই এই প্রেম যেখানে উৎপন্ন হয়নি, এই প্রেমে যারা স্নাতক হতে পারেনি, যার হৃদয় এই প্রেম জাগ্রত হয়নি, আর যে পবিত্র গঙ্গা প্রেম স্বরূপ নদী স্থূল জগতে প্রবাহিত হয়েছে, সেই প্রেম পবিত্র নদীকে যদি প্রেম সরল, প্রেম পবিত্র, প্রেম শৌচ, প্রেম নিষ্কাম, প্রেম এক অনবদ্য নিরলস প্রশান্তির প্রসাদ, সেই গঙ্গা অমৃত জল যদি বিষাক্ত হয়ে ওঠে, কোনো একটি জীবাণু তাকে এফেক্ট করে, সেটার দায়বদ্ধতা মানুষের আছে। শুধু কুম্ভকে কেন্দ্রায়িত করে নয়, ভারতবর্ষের 130 কোটি 40 কোটি মানুষ, তাদের হাগা, মল, মূত্র আদি সব গঙ্গাতে গিয়ে চলে যাচ্ছে, মানুষের ধ্যান নেই। শুধু স্নান করব, মানুষ মরে যাক, তবু পুণ্য সঞ্চয় করে এখান থেকে নিয়ে চলে যাব। আর এক শ্রেণী মানুষ আছে যে সম্প্রচার আমাদের করতেই হবে। এখানে 7 কোটি মানুষ জড়ো হয়েছে, 5টা মানুষ মারা গেছে, নো ফ্যাক্ট, ডাজ নট ম্যাটার টু আস। এদের মাথায় মানুষের প্রাণ মরণ, বাপরে বাপ, ব্রহ্মবিদ্যা লাভ করেছে। একটা বাচ্চা ছেলে দিল্লিতে, 5-7টা বাচ্চা ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা মারা গেছে পদপিষ্ট হয়ে। গায়ে লাগছে না, এটা পূর্বে হয়েছিল, এটা হয়েছে, আবার হবে। পাশবিক এরা, এরা কোনো ক্রমেই সনাতন ধর্মের প্রচার করতে পারে না। একটা কুম্ভ আর একটা মানুষের ছোট্ট প্রাণের যারা কম্পেয়ার করে, তুলনা করে, একটাকে ছোট আর একটা বড় করে, এরা কোনোদিন ধর্মের ধ্বজাধারী হতে পারে না। এরাই হচ্ছে কাফের, এরাই হচ্ছে শয়তান, এরাই হচ্ছে বদমাইশ, এরাই হচ্ছে অরাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করছে। আর এরাই ধর্মের ধ্বজা ধরে, এরাই ধর্মের, সনাতন ধর্মের সাড়ে সর্বনাশ করে ছাড়ছে। আর এইরকম কোটি কোটি ব্যাকটেরিয়া, বিরল প্রজাতির ব্যাকটেরিয়া আজকে দেখা গেছে। করোনার সময় কী সমস্ত বিজনেস চলেছে, এগুলো গল্প আমরা জানি। সুতরাং আভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয় এরকম তথ্য আমি কখনোই প্রচার করব না, কিন্তু আমি বলবো সতর্কীকরণ, বিরাট সতর্কীকরণ চাই। হিন্দু বলুন, সনাতন ধর্ম বলুন, আর মুসলিম ধর্ম বলুন, যে ধর্ম বলুন না কেন, আপনার ভেতরে যদি সত্যতা না থাকে, আপনার ভেতরে যদি শৌচতা না থাকে, আপনার ভেতরে যদি জ্ঞান না থাকে, আপনার ভেতরে যদি প্রেম না থাকে, তাহলে কিচ্ছুই হয়নি, বেকার সব। মানুষের শুধু কাটাকাটি হবে, মারামারি হবে। ওইদিকে ছোটাছুটি করে মরছে, এদিকে কাটাকাটি করে মরছে, ওইদিকে আন্দোলন করতে করতে মরছে, এদিকে রেপ হতে হতে মরছে, এদিকে মার্ডার হয়ে যাচ্ছে, নানান কিছু। আসল পবিত্র যে মৃত্যু, তারই নাম হচ্ছে অমৃত লাভ করা। পবিত্র মৃত্যু অর্থাৎ যিনি মৃত্যুকে জয়লাভ করেছেন, তিনি অমৃতত্ব লাভ করেছেন। এখন এই কোটি মানুষের ভিড়ের মাঝখানে আস্থা নিয়ে আঘাত করা যায় না, তবু একটি কথা অন্তিমে বলবোই। এই তো কোটি কোটি মানুষ স্নান করেছেন, আমিও 4-5টা কুম্ভ করেছি। আমাকে প্রশ্ন করা হোক, আমি অন্যকে কাউকে বলছি না, আমাকে প্রশ্ন করা হোক যে আপনি তো অমৃত কুম্ভে স্নান করেছেন, অমৃত পান করেছেন 4-5টা কুম্ভের, সব অমৃত খেয়ে ফেলেছেন এত বছর ধরে, আপনি কি মৃত্যুঞ্জয়ী? অমৃত পান করলে তো, অমৃত স্নান করলে তো মৃত্যুঞ্জয়ী হয়ে যাব। তো কবে, কোন দেশে, কোন লোকে গিয়ে? এইখানেই থাকতে প্র্যাকটিক্যাল যদি আমি মৃত্যুঞ্জয়ী না হতে পারি। পরীক্ষিত মহারাজ এই জীবদ্দশায় এই স্থূল জগতের ভেতরে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন, যেখানে তক্ষক সাপ তাকে হত্যা করবার জন্য সাহস পায়নি। উনি হাত জোড় করে বলেছিলেন, আপনি আমাকে অনুরোধ করবেন না আপনাকে সবল দিতে, দংশন করতে, কারণ আপনি মৃত্যুঞ্জয়ী। এটা প্র্যাকটিক্যাল দেখা যাবে। এইরকম গুরু উপদেশ, এরকম গুরু তীর্থের সঙ্গ স্পর্শে যারা এই অমৃত পান করেছেন, তারা মৃত্যুঞ্জয়ী, তারা সেই অমৃত পান করছেন। সেই অমৃত খাই না, স্নান করে এরকম কলসি করে ভর্তি করে নিয়ে গেলাম, আর লোকের এরকম সব বিষাক্ত ব্যাকটেরিয়া খাইয়ে দিলাম, তারপরে ছোটো একটি বাচ্চাকে খাইয়ে দিলাম, সে যদি এরকম উল্টোপাল্টা হয়ে যায়, বলে না গঙ্গা পবিত্র। থরি তোর গঙ্গা পবিত্র, শালা হেগে মুতে তলিয়ে দিচ্ছিস আর বলছিস গঙ্গা পবিত্র। যত সব ননসেন্স টাইপের। এই জন্যে এত কিছুর পরে গিয়ে বলবো শৌচতা, ধর্মের
যদি 10টি অঙ্গ থাকে, 10টি লক্ষণ থাকে, তার ভেতরে উৎকৃষ্ট বিষয়বস্তু হচ্ছে শৌচতা। আর এই শৌচতার অর্থাৎ হিন্দু সনাতনীদের সাধনার প্রারম্ভিক যে অবস্থা সেটা হচ্ছে গুয়ের দাঁত থেকে, অর্থাৎ মলদ্বার থেকে। আপনাকে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পায়খানা করার পরে মলদ্বার পরিষ্কার করতে মূল শোধন ক্রিয়া। যদি এটা জানবার ইচ্ছে থাকে কারো, আমার মূল শোধন প্রক্রিয়ার আধা ঘন্টার একটি লেকচার আছে, ভালো ইন ডিটেল বলা আছে, সেটা খুঁজে দেখে নেবেন। এইখান থেকে শুরু হবে। যার মলদ্বার পরিষ্কার হয়নি, যার পেট পরিষ্কার হয়নি, সে সাধনার গোড়াটি বুঝবে তার অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছে। ওটাকে আমরা বলি হচ্ছে হ্যালুসিনেশন, নাহলে গ্যাস অ্যাসিডিটির প্রভাব থেকে এই সমস্ত দুঃস্বপ্ন দেখছে। আধ্যাত্মিকতার নামে হচ্ছে পেট গরম হয়েছে, আর কিছুই না।